আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড ফাইলস বাই মুনমুন। আজকে পাটিসাপটা পিঠা তৈরি করে দেখাবো। শীতকালে ঘরে ঘরে পিঠাপুলির আয়োজন থাকে, আর বিভিন্ন পিঠার মধ্যে জনপ্রিয় একটা পিঠা হলো পাটিসাপটা পিঠা। আজকে দুটি ভিন্ন স্বাদে পাটিসাপটা পিঠা তৈরির রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি পাটিসাপটা পিঠার এই রেসিপি আপনাদের ভালো লাগবে। চলুন দেখে নিই কিভাবে খুব সহজে তৈরি করে নিতে হয় পাটিসাপটা পিঠা। প্রথমেই আমি পাটিসাপটা পিঠার জন্য ব্যাটারটা তৈরি করে নেব। এর জন্য একটা বড় বোলে আমি 2 কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়ে নিয়েছি। আমি বাজার থেকে কেনা আতপ চালের গুঁড়া এতে ব্যবহার করছি। এরপর এতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। অনেকের কমপ্লেইন থাকে পাটিসাপটা পিঠা বানানোর পর পাটিসাপটা পিঠার উপরের যে লেয়ারটা সেটা মসৃণ হয় না। প্রিয় দর্শক, চালের গুঁড়ার সাথে ময়দা অ্যাড করে পাটিসাপটা পিঠা তৈরি করলে পাটিসাপটা পিঠাটা মসৃণ হয়। এবার এতে অ্যাড করছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি, 1 চিমটি পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ, আর 1/4 কাপ পরিমাণ দিচ্ছি খেজুরের গুড়। যেই চাকা খেজুরের গুড় কিনতে পাওয়া যায় সেখান থেকে আমি 1/4 কাপ পরিমাণ খেজুরের গুড় সামান্য একটু পানি দিয়ে চুলায় গলিয়ে নিয়েছি। এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যখন খুব ভালোভাবে মেশানো হয়ে যাবে, এরপর এতে আমি রুম টেম্পারেচারে থাকা নরমাল পানি অ্যাড করব। কতটুকু পানি লাগবে সেটা আমি পরে বলছি, তবে একবারে সমস্ত পানি দিয়ে দেবেন না। অল্প অল্প করে পানি দিয়ে পাটিসাপটার জন্য একটা ব্যাটার আমরা তৈরি করে নেব। পাটিসাপটার ব্যাটারটা খুব বেশি পাতলাও হবে না, আবার একেবারে ঘন থকথকেও হবে না। মোটামুটি পাতলা আর ঘনর মাঝামাঝি যে কনসিস্টেন্সি, সেই কনসিস্টেন্সির একটা ব্যাটার আমরা তৈরি করে নিচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখলেই বুঝতে পারবেন, আমি চামচ দিয়ে একটু উঠিয়ে দেখাচ্ছি। দেখুন, এই ব্যাটারটা একদম ঘনও না, আবার একেবারে পাতলাও না। পাতলা আর ঘনর মাঝামাঝি একটা কনসিস্টেন্সিতে এটা তৈরি হয়েছে। দেখুন, আমি যখন চামচ দিয়ে উপরে উঠাচ্ছি এটা কিন্তু এক তারে পড়ছে, অর্থাৎ রানি একটা কনসিস্টেন্সি তৈরি হয়েছে। এভাবে পাটিসাপটার ব্যাটারটা তৈরি করে নিতে আমার প্রায় 2.5 কাপের মতো পানি লেগেছে। আপনাদের হয়তো সামান্য কম বেশি লাগতে পারে। এবার আমি এটাকে ঢেকে 1 ঘন্টার জন্য একটা সাইডে রেখে দিচ্ছি। এর মধ্যে আমি গুড়ের খিরসাটা তৈরি করে নিচ্ছি। গুড়ের খিরসা তৈরির জন্য আমি একটা পাতিলে 1 লিটার পরিমাণ ফুল ফ্যাট লিকুইড মিল্ক নিয়ে নিয়েছি। এতে দিয়ে দিচ্ছি 2টো এলাচ। এলাচের মুখগুলোকে আমি একটু ফাটিয়ে দিয়েছি। এবার চুলার জালটা জ্বালিয়ে আমি দুধে বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। এখানে প্রায় 4 কাপ পরিমাণ দুধ আছে। এই 4 কাপ পরিমাণ দুধকে জাল করে 3 কাপ করে নেব। মাঝে মাঝে চামচ দিয়ে একটু নেড়ে দিতে হবে, নাহলে কিন্তু আবার পাত্রের তলায় লেগে যেতে পারে। চুলার জাল মিডিয়াম আর লো এর মাঝামাঝি রেখে আমি 8 থেকে 10 মিনিট পর্যন্ত এটাকে জাল করে নেব। যখন দুধটা অনেকটাই ঘন হয়ে এলো, এবার আমি এতে গুড় অ্যাড করব। কিন্তু এর আগে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি এবং দুধটাকে কিছুটা ঠান্ডা করে নিয়েছি। আপনি যদি গরম দুধে গুড় দিয়ে দেন তাহলে কিন্তু সাথে সাথে দুধটা ফেটে যাবে। সেজন্য অবশ্যই দুধটাকে কিছুটা ঠান্ডা করে গুড় ব্যবহার করতে হবে। এখানে বাজারে থেকে যে কেনা চাকা গুড় পাওয়া যায় সেখান থেকে আমি 1/2 কাপ পরিমাণ গুড় গ্রেট করে সামান্য একটু পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। এখন এই দুধের মধ্যে গুড়টাকে দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। চুলার জালটা আবার আমি জ্বালিয়ে দিয়েছি। এবার এই দুধটাকে আমি ততক্ষণ জাল করে নেব যতক্ষণ না পর্যন্ত এটা ক্ষীরের কনসিস্টেন্সিতে চলে আসে। এর মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। আপনাদের কাছে যদি মনে হয় যে চিনি আরেকটু লাগবে তাহলে আরেকটু চিনি ব্যবহার করতে পারেন। আমি এটা 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়েছি। দেখতে পাচ্ছেন বলক চলে এসেছে। যখন অনেকটাই ঘন হয়ে এলো, এবার আমি এতে সুজি অ্যাড করব। প্রায় 3 টেবিল চামচ পরিমাণ সুজি আমি এতে দিয়ে দেব। তবে একবারে সমস্ত সুজি দিয়ে দেওয়া যাবে না, 1 টেবিল চামচ করে সুজি দেব আর নেড়ে দিতে হবে, নাহলে কিন্তু সুজিটা পাত্রের তলায় লেগে যেতে পারে, দলা বেঁধে যেতে পারে। প্রায় 3 টেবিল চামচ পরিমাণ সুজি আমি এতে দিয়ে দিচ্ছি এবং সাথে সাথে নেড়ে দিচ্ছি, এতে করে সুজিটা আর দলা পাকবে না। এবার ভালোভাবে নাড়তে হবে, অনবরত নেড়ে নেড়ে এটাকে ক্ষীরের কনসিস্টেন্সিতে নিয়ে আসতে হবে।
প্রায় 10 থেকে 15 মিনিট পর আপনারা দেখতে পাবেন যে এটা অনেকটাই ঘন হয়ে এসেছে। আমার চুলার জাল কিন্তু এই পর্যায়ে লো আর মিডিয়ামের মাঝামাঝি অবস্থায় আছে এবং আমি কিন্তু অনবরত নেড়ে যাচ্ছি। এই অবস্থায় নাড়া বন্ধ করা যাবে না, অনবরত নেড়ে নেড়ে এটাকে ক্ষীরের কনসিস্টেন্সিতে নিয়ে আসছি। প্রিয় দর্শক, দেখুন এটা অনেক ঘন হয়ে গেছে। এটা কিন্তু ঠান্ডা হলে আরও জমে যাবে, সেজন্য এই পর্যায়ে আমি চুলার জালটা বন্ধ করে দিয়েছি। দেখুন কনসিস্টেন্সিটা দেখলেই আপনারা বুঝতে পারবেন এটা অনেকটাই ঘন হয়ে গেছে। এবার চুলার জাল বন্ধ করে এটাকে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি এবং ঠান্ডা করে নিচ্ছি। প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল ভীষণ মজাদার গুড়ের খিরসা। এই গুড়ের খিরসাটাই আমি পাটিসাপটার পুর হিসেবে ব্যবহার করব। খিরসাটা কিছুটা ঠান্ডা করার জন্য একটা সাইডে রেখে আমি পাটিসাপটা পিঠা তৈরিতে চলে যাচ্ছি। এবার পিঠা তৈরি করে নেওয়ার পালা। 1 ঘন্টা হয়ে গেছে, আমি ব্যাটারটাকে ঢাকনা দিয়ে রেখেছি। এটা এর মধ্যে খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। আপনারা আবার একটু কনসিস্টেন্সিটা দেখে নিন, আমি চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি। পিঠা তৈরির আগে এটাকে একটু নেড়ে চেড়ে নিতে হবে। প্রিয় দর্শক, এখন আমি পিঠা তৈরি করে নেব। আমি পিঠা তৈরির জন্য মেজারমেন্ট কাপের একটা চামচ ব্যবহার করছি। আপনারা চাইলে যে কোনো রাউন্ড শেপের চামচ ব্যবহার করতে পারেন। চুলায় লো টু মিডিয়াম হিটে একটা প্যান বসিয়ে দিয়েছি। এবার আমি এতে সামান্য পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে তেলও ব্যবহার করতে পারেন, তবে ঘি ব্যবহার করলে বেশ সুন্দর একটা স্মেল পাওয়া যায়। ঘিয়ের পরিমাণ একেবারেই সামান্য হতে হবে। তেল বা ঘিয়ের পরিমাণ বেশি হয়ে গেলে কিন্তু পিঠার যে বাইরের লেয়ারটা সেটা মসৃণ হবে না। একটা ব্রাশের সাহায্যে আমি ঘিগুলোকে চারপাশে ছড়িয়ে দিচ্ছি। এবার 1 চামচ পরিমাণ ব্যাটার নিয়ে আমি ঠিক মাঝ বরাবর দিয়ে দিলাম এবং দিয়েই সাথে সাথে আপনাকে প্যানটা ঘুরিয়ে দিতে হবে, এতে করে ব্যাটারটা পাতলাভাবে চারপাশে ছড়িয়ে পড়বে। এবার কিছুটা সময় অপেক্ষা করতে হবে। আমার চুলার জাল এখন লো আর মিডিয়ামের মাঝামাঝি অবস্থায় আছে। দেখতে পাচ্ছেন বাবলের সৃষ্টি হচ্ছে এবং যে পিঠার যে চারপাশটা সেটাও কিন্তু সাদা হয়ে গেছে। এই পর্যায়ে আমি খিরসাটা দিয়ে দেব। খিরসাটা দেয়া কতটুকু দেবেন একেবারেই আপনার ইচ্ছা, বেশি দিলে বেশি ভালো লাগে। খিরসাটা দিয়ে আমি একটা চামচের সাহায্যে এটাকে ফোল্ড করে নেব। পাটিসাপটা পিঠা হতে একেবারেই বেশি সময় লাগে না, 1 থেকে 2 মিনিটের মধ্যে এই পিঠাটা তৈরি হয়ে যায়। একটা চামচের সাহায্যে আমি এটাকে ফোল্ড করে দিচ্ছি। আপনারা যদি একটা চামচ দিয়ে ফোল্ড করতে সমস্যা হয় তাহলে আরেকটা চামচের সাহায্য নিতে পারেন। এভাবে ফোল্ড করে পাটিসাপটা পিঠাটা তৈরি করে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল ভীষণ মজাদার পাটিসাপটা পিঠা। এবং দেখুন দর্শক, এর বাইরের যে লেয়ারটা আছে এটা কতটা মসৃণ হয়েছে। এভাবে আমি আরেকটা পিঠা আপনাদের সুবিধার জন্য তৈরি করে দেখাচ্ছি। এই পিঠাটাকে আমি উঠিয়ে নিচ্ছি। সেকেন্ড পিঠাটা দেওয়ার আগে আবার তেল বা ঘি ব্রাশ করে নিতে হবে। এবার আবার 1 চামচ পরিমাণ ব্যাটার আমি ঠিক প্যানের মাঝ বরাবর দিয়ে ঘুরিয়ে নিচ্ছি। ঘুরিয়ে নিলাম এবং এটাকে কিছুটা পাতলা করে নিলাম। এখন অপেক্ষা করার পালা। যখন দেখবো যে বাবুলের সৃষ্টি হয়েছে এবং চারপাশটা একটু সাদা হয়ে গেছে, এই পর্যায়ে আমি গুড়ের যে খিরসা সেটা দিয়ে দিচ্ছি। খিরসা দিয়ে একটা চামচের সাহায্যে আমি এটাকে ফোল্ড করে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল ভীষণ মজাদার পাটিসাপটা পিঠা। প্রিয় দর্শক, আমি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিতে একটা লাইক দেবেন এবং আমার পরবর্তী ভিডিওগুলো পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার সেকেন্ড পিঠাটাও হয়ে গেছে। এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিচ্ছি। তৈরি হয়ে গেল ভীষণ মজাদার গুড়ের খিরসা দিয়ে পাটিসাপটা পিঠা। আশা করছি আপনাদের ভালো লেগেছে। পরবর্তীতে আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।
পাটিসাপটা তো তৈরি করে নিলাম। এবার দুধের খিরসা দিয়ে কিভাবে দারুণ মজাদার করে পাটিসাপটা পিঠা তৈরি করে নিতে হয় সেই সহজ রেসিপিটি শেয়ার করছি। আশা করছি এই রেসিপিটিও আপনাদের ভালো লাগবে। চলুন দেখে নেই কিভাবে দুধের খিরসা দিয়ে পাটিসাপটা পিঠা তৈরি করে নিতে হয়। একটা মিক্সিং বোল আমি নিয়ে নিয়েছি। এখানে 1/4 কাপ পরিমাণ গুড় আছে। আমি একটা সবজি গ্রেটার দিয়ে গুড়টাকে গ্রেট করে নিয়েছি। এবার এই গুড়টাকে আমি গুলিয়ে নেব 1 কাপ পরিমাণ পানি দিয়ে। এখানে 1 কাপ পরিমাণ কুসুম গরম পানি আছে, তাতে করে গুড়টা গলাতে আমার সুবিধা হবে। আমার গুড়টা গোলানো হয়ে গেছে, এটাকে আমি একটা সাইডে রেখে পুরোপুরি ঠান্ডা করে নিচ্ছি। অন্যদিকে আমি আরেকটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চালের গুঁড়া। বাজারে যে শুকনো চালের গুঁড়া কিনতে পাওয়া যায় আমি সেটা ইউজ করেছি। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ময়দা এবং দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ। শুকনো উপকরণগুলোকে আমি একটু হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এবারে যেই গুড় মিশ্রিত পানিটা আমি রেখেছি 1 কাপ পরিমাণ পানি, সেই পানিটা আমি পুরোটাই ঢেলে দিলাম এবং আমি এটাকেও মিশিয়ে দিচ্ছি। আরো কিছু পানি আমার লাগবে, কতটুকু পানি লাগছে এটা আমি আপনাদের পরে বলছি। 1 কাপ পরিমাণ পানি দেওয়ার পরে যেই পানিটা আমি অ্যাড করব, আমি একেবারে অল্প অল্প করে পানি অ্যাড করব। 1 টেবিল চামচ করে পানি আমি অ্যাড করছি, এতে করে ব্যাটারটা বানাতে সুবিধা হবে এবং এর কনসিস্টেন্সিটা বুঝতেও সুবিধা হবে। 1 টেবিল চামচ করে পানি অ্যাড করার পর দেখলাম আমার টোটাল 7 টেবিল চামচ পরিমাণ পানি লেগেছে পাটিসাপটার ব্যাটারটা তৈরি করতে। যেহেতু পানির ব্যাপার পুরোপুরি বলা যায় না, আপনারা একটু বুঝে পানিটা অ্যাড করে নেবেন। আমি একটু চামচ দিয়ে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি কনসিস্টেন্সিটা কেমন হয়েছে। একেবারে পাতলাও না, আবার একেবারে ঘনও না, পাতলা আর ঘনর মাঝামাঝি একটা কনসিস্টেন্সি আমাকে তৈরি করে নিতে হবে পাটিসাপটার ব্যাটারের জন্য। এখন আমি এটাকে 1 ঘন্টা রেখে দেবো ঢাকনা দিয়ে একটা সাইডে এবং এই 1 ঘন্টায় আমি পাটিসাপটার পুরটা তৈরি করে নিচ্ছি। ফিরে আসছি 1 ঘন্টা পর। ক্ষীর তৈরি করার জন্য ননস্টিকের একটা প্যান আমি বসিয়ে দিয়েছি মিডিয়াম আঁচে। দিয়ে দিলাম 1 লিটার পরিমাণ ফুল ফ্যাট লিকুইড মিল্ক। দুধে বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। যেই দুধে বলক চলে এলো, এবার আমি চুলার জালটা কমিয়ে লো আর মিডিয়ামের মাঝামাঝি করে দিয়েছি। ক্ষীর তৈরি করার জন্য এই 4 কাপ দুধকে আমার কমিয়ে 1 কাপে নিয়ে আসতে হবে। আর এই কাজটা একটু ধৈর্য ধরে সময় নিয়ে করতে হবে। মাঝে মাঝে অবশ্যই নেড়ে দিতে হবে, নাহলে কিন্তু দুধটা আবার প্যানের গায়ে লেগে যেতে পারে। আধা ঘন্টা হয়ে গেছে, আমার 1 লিটার দুধ কমে প্রায় 1/2 লিটার হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ চিনি আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ঘি। দিয়ে একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি। এবার আমি এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সুজি। সুজিটাকে আমি সামান্য দুধ দিয়ে গলিয়ে নিচ্ছি এবং এই সুজিটা আমি দুধের সাথে মিশিয়ে দিচ্ছি। এইবার কিন্তু আর নাড়া বন্ধ করা যাবে না, একটু পরপরই এটাকে ভালোভাবে নেড়ে একদম 1 কাপে নিয়ে আসতে হবে। দেখতে পাচ্ছেন দুধটা পুরোপুরি ঘন হয়ে গেছে। এই ক্ষেত্রে যদি আপনি নাড়াটা বন্ধ করে দেন তাহলে কিন্তু এটা প্যানের গায়ে লেগে যাবে। এই অবস্থায় আমি চুলার আঁচটা বন্ধ করে দিচ্ছি। আপনারা কনসিস্টেন্সিটা দেখে বুঝতে পারছেন কেমন হয়েছে ক্ষীরটা। এটা ঠান্ডা হলে আর একটু জমে যাবে, সেজন্য এটাকে আমি আর জাল করব না। একটা বাটিতে উঠিয়ে আমি রেখে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমার ক্ষীর। এবার আমি পাটিসাপটা তৈরিতে চলে যাচ্ছি। 1 ঘন্টা হয়ে গেছে, আমার ব্যাটারটাও তৈরি হয়ে গেছে। আমি একটু চামচে করে নেড়ে আপনাদেরকে কনসিস্টেন্সিটা আবার দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ঠিক এই পর্যায়ে আমি পিঠা তৈরিতে চলে যাচ্ছি। অন্যদিকে চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি এবং কিছু ঘি আমি ব্রাশের সাহায্যে প্যানে ব্রাশ করে নিলাম। এই পর্যায়ে আমার চুলার আঁচ লো আর মিডিয়ামের মাঝামাঝি অবস্থায় আছে। আমি একটা গর্তযুক্ত চামচ নিয়ে নিয়েছি এবং 1 চামচ পরিমাণ ব্যাটার আমি চুলায় দিয়ে দিলাম। প্যানটাকে একটু ঘুরিয়ে দিচ্ছি যাতে করে সমানভাবে চারদিকে ব্যাটারটা ছড়িয়ে যায়। হাত দিয়ে একটু দেখে নিচ্ছি উপরটা ড্রাই হয়েছে কিনা। যেই উপরটা একটু ড্রাই হয়ে গেল, আমি এবার পুরটা দিয়ে দিচ্ছি। কতটুকু পুর দিবেন সম্পূর্ণই আপনার ইচ্ছা। পুরটা দিয়ে এবার আমি এটাকে উল্টে দিচ্ছি, ঠিক যেমনটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। একবার উল্টে দিলাম, 2টা চামচের সাহায্য নিয়ে আরেকবার উল্টে দিলাম এবং দেখতে পাচ্ছেন আমার পাটিসাপটা পিঠাটা তৈরি হয়ে গেছে। এবার আমি প্রত্যেকটা সাইডে 30 সেকেন্ড করে একটু চেপে চেপে পিঠাটাকে তৈরি করে নিচ্ছি। ব্যাস, তৈরি হয়ে গেল আমার পাটিসাপটা পিঠা। এই ক্ষেত্রে যদি আপনার প্যানটা অনেক গরম হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে চুলার আঁচটা একদম কমিয়ে দিন। চুলার আঁচটা কমিয়ে হালকা ঠান্ডা করে আবার একটু তেল ব্রাশ করে তারপরে ব্যাটারটা দিন। এভাবে অন্য পিঠাগুলোও আমি তৈরি করে নিচ্ছি।
আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। দর্শক, যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিতে একটা লাইক দেবেন এবং আমার পরবর্তী ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আশা করছি এই চমৎকার পিঠাটি আপনারা বাসায়